সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 56 এবং 57 পৃষ্ঠাটা নিয়ে। তাহলে আমরা আগে একের দাগের প্রশ্নটা লিখে নিই। চলো, তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো পড়ে যাক। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। তাহলে চলো পড়ে যাক। কি বলছে? এক বস্তায় 42টি আনারস থাকলে এরকম 35টি বস্তায় মোট কটি আনারস থাকবে, তাই তো? তাহলে তুমি বলবে মোট বলা আছে প্রশ্নে, তাহলে আমি কি করবো? যোগ করবো। কিন্তু তা কিন্তু নয়, প্রশ্ন কিন্তু আগে পড়ে বুঝতে হবে। কি বলছে? এক বস্তায় কটা আনারস আছে? 42টা, তাই তো? এক বস্তায় কটা আনারস আছে? 42টা। তাহলে 35 বস্তায় আনারস বেশি থাকবে না কম থাকবে? ভেবে বলো। এক বস্তায় যদি 42টা থাকে তাহলে 35 বস্তায় কি বেশি থাকবে? তাহলে এখন বড় ক্লাসে বেশি থাকা মানে আমরা কি বুঝবো? গুণ। তাহলে এই 42 আর 35 কি করবো? গুণ করবো, তাই তো? তাহলে এখানে কি লিখবো? 42, তার নিচে লিখবো কত? 35। এই দুটো কি করবো? আমরা গুণ করবো। পরিষ্কার বোঝা গেল কেন গুণ করবো? মানে এক বস্তায় যদি 42টা থাকে 35 বস্তায় কি বেশি থাকবে, ওই জন্য কি করবো? গুণ। পরিষ্কার বোঝা গেল এই পর্যন্ত? এইবার এটা দেখো, তুমি এই গুণ গুনতে জানো, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এটা আমি বাদ দেবো। তাহলে প্রথমে এর সাথে তাহলে 5 দুগুণ 10, 1 আর 0। তাহলে এই শূন্যটা কোথায় আসবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। এগুলো কিন্তু তোমরা আগের ভিডিওতে আমি বুঝিয়ে এসেছি ডিটেলসে। এই ভিডিওতে আমি কিন্তু অত মানে ডিটেলসে বোঝাচ্ছি না। পরিষ্কার? এবার এর সাথে রয়ে গেছে, এবার কি এর সাথে? তাহলে 4 5 20, আর ওই মাত্র একটা কি হয়? যোগ। তাহলে 20 আর 1 কত? 21। তাহলে 21টা পুরো বসিয়ে দেবো। কেন? দেখো এর সাথে আর কিছু গুণ করা আছে? নেই। এরকম যদি থাকে পুরো বসিয়ে দিতে, এগুলো তোমরা জানো। পরিষ্কার? তাহলে এইটার সাথে পুরোটার গুণ করা হয়ে গেছে। তাহলে এইটা আমি মনে মনে বাদ দেবো, মানে মুছে দেবো। পরিষ্কার? তাহলে এর সাথে গুণ করা শেষ। তাহলে আমার কি পরের লাইনে যেতে হবে। তাহলে পরের লাইনে যেতে গেলে এখানে কি দিতে হয়? জিকে। এগুলো কিন্তু আগের ভিডিওতে আমি বুঝিয়েছি। পরিষ্কার? তাহলে এটা হয়ে গেছে। তাহলে এরপরে কোনটা নেবো? এইটা। তাহলে এখানে কত নেবো? যা ছিল তাই। বোঝার সুবিধার্থে তো 3টা কেটে দিলাম, ওটা কিন্তু কাটা যাবে না বোঝার সুবিধার্থে। এটা হয়ে গেছে। তাহলে এটা কেটে দিলাম। এবার কোনটা নেবো? এইটা। তাহলে কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে 3 দুগুণ 6, তলায় তলায় লিখতে হবে কিন্তু। 3 দুগুণ 6 লিখলাম। এবার কি এর সাথে 3 4 12। তাহলে 1 10 2। এইটা যেন খেয়াল থাকে, 12 তলায় তলায় লিখতে হবে। পরিষ্কার? এবার শেষে কি এর সাথে আর কিছু গুণ করতে পারি নেই। তাহলে শেষে কি করবো? এইগুলো যোগ করবো। যেন এই দিক থেকে করতে। ওপরের গুলো কিন্তু আমি আর নেবো না। কোনগুলো নেবো? নিচের গুলো। তাহলে 0 করতে 0, 6 1 আর 6 যোগ করলে কথা 7 লিখলাম। 2 আর 2 যোগ করলে কথা 4, 1 করতে 1। তাহলে কি লিখবে উত্তরটা? এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে লিখবে এরকম 35টি বস্তায় মোট 1470টি আনারস থাকবে। তো পরিষ্কার বোঝা গেল এটা? তাহলে আমরা 2 এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। মানে এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক। কি বলছে? প্রতিটি বাসে 56 জন হবে। এখানে কি হবে? জোনটা লেখা হয়নি, এখানে লিখে নেবে। তাহলে কি লিখবে? প্রতিটি বাসে 56 জন করে থাকতে পারে। এই রকম 18টি বাসে মোট কতজন থাকতে পারবে, তাই তো? তাহলে এখানে বলছে প্রতিটি বাসে। তাহলে প্রতি মানে কি? এক। তাহলে একটা বাসে কতজন থাকে? 56 জন। তাহলে 18টা বাসে কম থাকবে লোক না বেশি থাকবে? বেশি থাকবে। তাহলে বেশি থাকলে আমরা বড় ক্লাস কি বুঝবো? গুণ করতে হবে। তাহলে 56 আর 18 কি করবো? গুণ করবো। এটা কিন্তু বুঝতে হবে। প্রতি মানে কি? এক। তাহলে একটা বাসে থাকে 56 জন লোক। তাহলে 18টা বাসে বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে আমরা কি করবো? এই দুটো গুণ। তাহলে 56 আর এই 18 কি করবো? গুণ করবো, তাই তো? তাহলে গুণ করা যায়। এদিক থেকে করতে হয়। তাহলে বোঝার সুবিধাতে এটা আমি প্রথমে বাদ দেবো, ওই জন্য গোল দিয়ে রাখলাম। তাহলে প্রথমে এর সাথে তাহলে 6 8 48, 4 10 8। তাহলে এই 8টা কোথায় আসবে? এখানে। আর এই 4টা কি? পরের লাইন কোনটা? এটা। এর মাথায় যায়। এগুলো কিন্তু তোমরা জানো। এবার কি এর সাথে এর হয়ে গেছে। এবার এর সাথে 8 5 কত? 40, আর ওই 4 যোগ করলে কথায় 41 42 43 44। তাহলে 44টা পুরো বসে যাবে। এবার তুমি বলবে কেন? 4 তো মাথায় যাবে। কেন? দেখো আর কিছু গুণ করার নেই। এরকম হলে কি পুরোটা বসে যায়, তোমরা জানো। তাহলে এগুলো আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম। পরিষ্কার? এবার দেখো এইটা হয়ে গেছে। তাহলে এটা আমি মনে মনে বাদ দিলাম। তাহলে এরপরে কোনটা নেবে? এইটা, তাই তো? এগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে বুঝিয়ে এসেছি, ওই জন্য আমি ডিটেলসে বলছি না, তাই তো? এটা নেওয়া হয়ে গেছে। তাহলে পরের লাইনে যেতে গেলে এখানে চিকে দিতে হয়, তোমরা জানো। তাহলে প্রথমে এর সাথে 6 কে 6, তারপর এর সাথে 5 কে 5, আর শেষে কি করবো? যোগ করবে সবগুলো, তাই তো? এদিক থেকে করতে হয়। তাহলে 8 করতে 8, চিকে থাকলে ধরতে হয় 8 করতে 8। তাহলে 4 আর 6 যোগ করলে কথা হয় 10। 10-এর এই শূন্যটা কোথায় যাবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এটা। তাহলে এর মাথায় যাবে। একদম যা করে যোগ বিয়োগ সব সেম। পরিষ্কার? তাহলে এখানে দেখো 1 আর 4 কত? 5, 5 আর 5 10। পরিষ্কার? বসিয়ে দিলাম। তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবে? এইরকম 18টি বাসে মোট 1008 জন থাকতে পারবে। পরিষ্কার? এইভাবে কিন্তু লিখবে। বোঝা গেল এটা? তাহলে 3-এর দাগে যাওয়া যাক। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। পরিষ্কার? তাহলে পড়া যাক। কি বলছে?
92 জন ছাত্রছাত্রীদের প্রত্যেককে 15 টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো, মোট কত খরচ হলো হিসাব করে, তাই তো? তাহলে তুমি বলবে এই মোট দেওয়া আছে, তাহলে আমি কি করবো, যোগ করবো, কিন্তু তা কিন্তু নয়। দেখো বলছে প্রত্যেককে, প্রত্যেক মানে কি একজনকে কত দিয়েছে, 15 টাকার টিফিন দিয়েছে, বলেই দিয়েছে 15 টাকা। তাহলে একজনকে কত টাকার টিফিন দিয়েছে, 15 টাকা। তাহলে 92 জনকে বেশি টাকার টিফিন দিতে হবে না কম টাকা, ভালো করে ভেবে বলে। একজনকে দিচ্ছে 15 টাকা, তাহলে এই 92 জনকে কি বেশি দিতে হবে না কম, বেশি দিতে হবে। তাহলে এই 92 আর 15 আমি কি করব, বেশি দেওয়া মানে বড় ক্লাস এখন গুণ করবো। তাহলে 92 আর 15 আমি গুণ করি, বেশি হলে আমরা কি করব, বড় ক্লাসে গুণ। তাহলে দেখো গুণ করবো, এই দিক থেকে করতে হয়। তাহলে এটা প্রথমে আমি বাদ দেবো, বুঝে সুবিধাতে পরিষ্কার। তাহলে প্রথমে এর সাথে, তাহলে 5 দুগুণ 10, 1 আর 0, তাহলে এই শূন্যটা কোথায় আসবে, এখানে। আর এই একটা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। এবার দেখো এর সাথে এর গুণ হবে আর মাথাটা গিয়ে যোগ, তাহলে 5 9 45, এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে, তাহলে 5 9 45, আর ওই মাথার এক যোগ করলে কথা হয় 45 এর আগে 46, পুরো বসিয়ে দিলাম, কারণ এর সাথে আর কিছু গুণ করার নেই, বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম বুঝে সুবিধার্থে। তাহলে এইটার সাথে গুণ করা শেষ, তাহলে আমার কি পরের লাইনে আসতে হবে, পরিষ্কার। পরের লাইনে আসতে গেলে আমার চিকে দিতে হয়, এগুলো জানো। তাহলে এর হয়ে গেছে, তাহলে এটা বুঝে সুবিধার্থে কেটে দিলাম। এইবার কি এরপরে কোনটা নেবো, এইটা। তাহলে এর সাথে প্রথমে 2 1 কে 2, পরিষ্কার। এবার কি এর সাথে 9 কে 9, আর শেষে কি করতে হয়, এগুলো যোগ করতে হয়, তোমরা জানো এই দিক থেকে করতে হয়। 0 করতে 0, 6 আর 2 8, 9 আর 4 13, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। আগের দিন কিন্তু এই গুণ অঙ্ক আমি ডিটেলসে বুঝেছিলাম, ওই জন্য আমি এখানে মোটামুটি তার মানে বোঝানোর চেষ্টা করছি, পরিষ্কার। তাহলে কি লাগবে, মোট 13, মানে 1380 টাকা খরচ হলো, পরিষ্কার। তাহলে এটা লিখে নেবে, বোঝা গেল এটা। তাহলে এইবার আমরা 57 পৃষ্ঠার এই অঙ্কগুলো করবো, তাহলে লেখা যাক। তাহলে এটা আমি মুছে দিলাম। তো কিন্তু আমরা একের দাম মানে এই প্রশ্নটা লিখে নিলাম, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এইভাবে থাকবে। কি বলছে, 38 গুণ 23 গুণ করে গুণ্য গুণক গুণফল লেখো, মানে এই দুটো গুণ করে আমার কি লিখতে হবে, গুণ্য লিখতে হবে, গুণক লিখতে হবে, গুণফল আর গুণফল লিখতে হবে, তাই তো? এই তিনটে জিনিস লিখতে হবে, গুণ্য গুণক আর গুণফল লিখতে হবে। তাহলে চলো আগে আমরা গুণটা করি, তারপর বলছি। তাহলে 38 আর কত 23, তাহলে লেখো 38 আর এখানে কত 23 লিখলাম, পরিষ্কার। আগে আমরা গুণটা করে নিই, তারপরে এই গুণ্য গুণক গুণফল কি জিনিস সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে, তাহলে 3 8 কত 24, 2 10 4, তাহলে এই 4টা কোথায় যাবে, এখানে। আর এই 2টা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে, তোমরা জানো, পরিষ্কার। এবার এর সাথে 3 3 কে 9, আর ওই মাথার 2 কি হয়, যোগ, তাহলে 9 আর 2 কত 10 11, তাহলে কত হবে 11, 1 10 1, পুরোই বসে যাবে, কারণ দেখো এর সাথে আর কিছু গুণ করার নেই। তাহলে এই পর্যন্ত যাস, তাহলে এইটা হয়ে গেছে, তাহলে বোঝার সুবিধা তো বাদ, পরিষ্কার। এইগুলো মুছে দিই। এবার তাহলে কি পরের লাইনে আসতে হবে, তাহলে কি দিতে হবে, চিকে। তাহলে এর সাথে এর হবে প্রথমে, এটা তো হয়ে গেছে। এবার এর সাথে, তাহলে 2 8 16, 1 10 6, তাহলে এই 6টা কোথায় আসবে, এখানে। আর এই একটা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। তাহলে এর সাথে এর হয়ে গেল, এবার কি এর সাথে 3 2 6, আর ওই মাথাটা কি হবে, যোগ, তাহলে 6 আর 1 7 লিখলাম। আর শেষে কি করবো, যোগ করবো, তোমরা জানো। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে 4 করতে 4, 6 আর 1 7, 1 আর 7 8, পরিষ্কার। এইবার দেখো এখানে কিন্তু বোঝার জন্য আছে, যাকে গুণ করছি এটাকে আমি কি করছি, গুণ করছি, তাই তো? তাহলে যাকে গুণ করছে তাকে বলা হয় গুণ্য, যাকে গুণ করছে তাকে কি বলা হয়, গুণ্য। এক কথায় তুমি মনে রাখবে, প্রথমটা গুণ্য আর পরেরটা কি, গুণক। মানে এটাকে আমরা গুণ করছি, তাই তো? তাহলে যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, আর যেটা দিয়ে আমরা কত দিয়ে গুণ করছি, এখানে 23 দিয়ে, তাহলে এটাকে কি বলা হবে, গুণক। যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, আর যেটা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়, গুণক। আর গুণ করে যে উত্তরটা পাওয়া যায় তাকে কি বলে, গুণফল। পরিষ্কার, বোঝা গেল আশা করি। মানে তুমি এক কথা মনে রাখবে, প্রথমটা হবে গুণ্য, তারপর একটা গুণক, আর গুণ করে যে উত্তরটা পাওয়া যাবে তাকে কি বলবো, গুণফল। আর একটু ভালোভাষায় বলতে গেলে কি, যাকে গুণ করা হয় এটাকে গুণ করা হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, গুণ্য। আর কি দিয়ে গুণ করা হচ্ছে, 23, তাহলে যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়, গুণক। যাকে গুণ করা হয় তাকে কিন্তু গুণ্য বলে, আর যেটা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে, গুণক। আর গুণ করে যে উত্তরটা পাওয়া যায় তাকে কি বলে, গুণফল। ভাগেও কিন্তু একই রকম, যাকে ভাগ করা হয় তাকে কি বলে, ভাজ্য। আর যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে, ভাজক। এখানে গুণ করছি বলে গুণক বলছি, ওখানে ভাগ করছি বলে ভাজক বলছি, এখান থেকেই কিন্তু আছে, পরিষ্কার, বোঝা গেল। তাহলে যেটা দিয়ে গুণ করা হবে তাকে কি বলা হবে, গুণক, আর যাকে গুণ করা হবে তাকে কি বলা হবে, গুণ্য, পরিষ্কার, বোঝা গেল এটা। তাহলে 2 এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 63 গুণ 21, মানে এটাকে গুণ করে বলছে গুণ্য গুণক গুণফল লেখো। তাহলে আমরা আগে গুণ করি, তাহলে কত 63 আর 21, তাহলে লেখো 63 আর নিচে কত লিখবো, 21, পরিষ্কার। কি করবো, এই দুটো গুণ করবো, কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এটা আমি বাদ দেবো, বোঝার সুবিধার্থে বল দিলাম। তাহলে প্রথমে এর সাথে, তাহলে 3 1 3,
এর সাথে 6 6 লিখলাম। এবার দেখো এর সাথে আর কিছু গুণ করার নেই, তাই তো? তাহলে পরের লাইনে আসবো, তাহলে এখানে কি দেবো? চিকে। তাহলে এটার কাজ হয়ে গেছে, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম, তাই তো? এবার দেখো প্রথম এর সাথে তো হয়ে গেছে, এবার কি এর সাথে? তাহলে এর সাথে, তাহলে 2 3 কত? 6। তলায় তলায় কিন্তু লিখতে হবে, 2 3 6 লিখলাম। এবার এর সাথে, তাই তো? তাহলে 2 6 কত? মানে 6 2 কত? 12 লিখতে হবে। আর শেষে কি করবো? যোগ। সবার সাথে তো গুণ করা হয়ে গেছে, তাহলে যোগ করবে এবার এই দিক থেকে করতে। তাহলে 3 করতে 3, 6 আর 6 কত? 12, 1 10 2। তাহলে এই দুইটা কোথায় বলবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার? তাহলে 1 আর 2 যোগ করলে কথা 3। তোমরা জানো কিন্তু এগুলো, আগের দিন আমি ডিটেলসে বুঝিয়ে দিই, এখানে আর বোঝাতে চাইছি না। পরিষ্কার? তাহলে দেখো এই লাইন হয়ে গেছে, এবার কি এই লাইন 1 করতে 1। পরিষ্কার? তাহলে এইটাই উত্তর। এই মাথায় কিন্তু এগুলো দেওয়া যাবে না, এইসব ডিজাইন করা যাবে না, কিন্তু এগুলো সব বোঝানোর জন্য। পরিষ্কার? তাহলে আমি দেখো এখানে কাকে গুণ করছি? এটাকে। তাহলে এটাকে কি বলবো? গুণ্য। আর যেটা দিয়ে গুণ করছি মানে এই 21টাকে আমরা কি বলবো? গুণক। আর এটাকে কি বলবো? গুণফল। তাহলে ধারে লিখে নেবে এরকম করে, গুণ্য সমান সমান কত? 63। এটা গুণ্য লিখলাম। আর গুণক কত? গুণক মানে যেটা দিয়ে গুণ করা হয়, এইটা কত? এটা 21। আর গুণফল কত? 1323। তাহলে লেখো গুণফল। এরকম ভাবে কিন্তু করতে হবে পরীক্ষায়। গুণফল কত? 1323। পরিষ্কার? এইবার এর মধ্যে একটা সূত্র তোমরা মনে মনে আবিষ্কার করতে পারো। কি সূত্র? দেখো এখানে আমরা এই দুটো গুণ করে দেখো ভালো করে, এইটা আর এইটা গুণ করছি, তাই তো? তাহলে এইটা আর এইটা গুণ করে আমরা কোনটা পেলাম? এই উত্তরটা পেলাম, তাই তো? ভালো করে কিন্তু বুঝতে হবে। দেখো এখান থেকে একটা সূত্র আমি বলে দিচ্ছি, কি সূত্র দেখো সেটা। তাহলে আমরা কি পেলাম? এইটা মানে 63, ধারে আমি লিখছি, তাহলে 63 গুণ 21। এইটা গুণ করে আমরা কি পেলাম? এইটা পেলাম, তাই তো? 1 3 2 3। তাহলে লিখে রাখো, তাই তো? এই দুটো গুণ করে এটা পেলাম, লিখে নেবো। এবার এটা মুছে দিলাম। এইবার দেখো তুমি ভালো করে দেখো অঙ্কে, তুমি খেয়াল করে দেখতে পারো এই 63টার আমরা কি লিখলাম এখানে? ভালো করে দেখো, 63 মানে এইটা, এটার কি বলে? গুণ্য। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? গুণ্য লিখতে পারি। পরিষ্কার? তা এর ধরে হয়ে গেছে গুণ করতে গুণ। এই 21, এই 21টাকে আমি কি লিখতে পারি? 21 গুণক। তাহলে এখানে কি লিখতে পারি? গুণক। পরিষ্কার? তাহলে এক ধরে হয়ে গেছে সমান সমান করতে সমান সমান। এটাকে আমরা কি লিখতে পারি? ভালো করে দেখো, এটাকে কি লিখতে পারি? 1 3 2 3, 1 3 2 3। এইটাকে কি লেখা যায়? ভালো করে দেখো, গুণফল। এটাকে কি লিখবো? গুণফল। পরিষ্কার? এই সূত্রটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে গুণ্য গুণ গুণক সমান সমান ড্যাশ। তাহলে কি হবে সেখানে? গুণফল। ড্যাশ মানে এরকম শূন্যস্থান দিয়ে দেবে। পরিষ্কার? তাহলে এগুলো কিন্তু আর কিছু না, এই এখান থেকেই আসে। পরিষ্কার? আর এইটা কিন্তু শুধু এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য না, সব অঙ্কের ক্ষেত্রে চলবে এই সূত্রটা। পরিষ্কার? আগেরটা যেটা করে দিলাম ওইগুলোই থাকবে। তাহলে এইটা কি একটা সূত্র মনে রাখবে। পরিষ্কার? বড় ক্লাসে এটা ব্যবহার করাবে, গুণ্য গুণ গুণক সমান সমান কি? গুণফল। মন থাকবে কিভাবে আসলে এখান থেকে কিন্তু আমি দেখালাম। বোঝা গেল এটা? তাহলে 3-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? কি বলছে? এইটা গুণ এইটা মানে এই দুটো গুণ করে কি লিখতে বলছে? গুণ্য গুণক গুণফল লিখতে বলছে। তা করে সিম্পল জিনিস, এটা লিখবো, তার তলায় এইটা দেখো কি দেবো? মাঝখানে গুণ দেবো। এই দিক থেকে করতে হয়, তোমরা জানো। তাহলে বোঝার সুবিধার্থে আমি এটা বাদ দিই প্রথমে। তাহলে প্রথমে এর সাথে, তাই তো? তাহলে 2 2 হলো 4। এবার এর সাথে 2 1 কে 2 লিখলাম, তারপর কি এর সাথে 2 2 কত? 4 লিখলাম। একদম সিম্পল জিনিস, বোঝা গেল এই পর্যন্ত। এবার দেখো এর সাথে পুরোটার গুণ করা হয়ে গেছে, তাই তো? তার মানে এর গুণ করা শেষ। তাহলে আমার কি পরের লাইনে আসতে হবে। তাহলে পরের লাইনে আসতে গেলে কি দিতে হয়? চিহ্ন। তাহলে এটার যখন গুণ করা শেষ, বোঝার সুবিধার্থে দাগগুলো কেটে দিই আর ওইগুলো মুছে দিই। পরিষ্কার? এইবার দেখো এটা হয়ে গেছে, এবার কোনটা নেবো? এইটা। পরিষ্কার? তাহলে কি হবে? এই দিকটা করতে হয়। তাহলে প্রথমে এর সাথে এ, তাহলে 2 1 কে 2, তলায় তলায় কিন্তু লিখতে হবে। ভালো করে দেখো, 2 1 কে 2 লিখলাম। এবার এর সাথে 1 1 কে 1, কোথায় লিখবো? এখানে। একদম দেখো তলায় তলায় 1 1 কে 1 লিখলাম। এবার কি এর সাথে 2 1 কে 2 লিখলাম। এরপরে যদি আরো থাকতো আরো নিতাম, নেই তো। তাহলে এই পর্যন্ত শেষ। এবার কি করবো? সবগুলো কি করবো? যোগ করবো। দেখো এই দিক থেকে করতে হয়। ওপরের গুলো কিন্তু আমি নেবো না, শুধু এইটা। তাহলে 4 করতে 4, 2 আর 2 4, 4 একে 5, আর 2 করতে 2। এগুলো কিন্তু আগের দিন আমি ডিটেলসে বুঝিয়েছি, এখানে আমি বোঝাচ্ছি না। পরিষ্কার? তাহলে এখানে দেখো আমি গুণ্য গুণক গুণফলটা লিখে নিই। গুণ্য গুণক আর কি গুণফল। পরিষ্কার? তাহলে গুণ্য কত এই অঙ্কে? গুণ্য মানে কি? প্রথমটা। তাহলে কত? 2 1 2। তাহলে লেখো। আর গুণক কত? এইটা কত? 1 2 মানে 12। আর গুণফল মানে যে উত্তরটা পাওয়া যায় এটা কত? 2544। তাহলে লেখো। পরিষ্কার? তাহলে দেখো এখানে আমরা এই দুটো গুণ করে কোনটা পেলাম? এইটা। তাহলে আমরা পরের লাইনে আমরা কি লিখতে পারি? দেখো
আগের সূত্রটাই একটু এখানে ভালো করে বলে দিই। দেখো এখানে আমরা কি এইটা লিখছি, তাহলে 2 1 2 গুণ 12, এইটা গুণ করলে আমরা কোন উত্তরটা পেলাম? এক্ষুনি তো দেখলাম, এটা 2 5 4 4 মানে 2544, তাই তো? এই উত্তরটা পেলাম, মানে এইটার উত্তরে। এইবার দেখো এখানে ভালো করে দেখতে হবে, কিন্তু এইটাকে কি বলি আমরা? 2 আর 2, এই অঙ্কের ক্ষেত্রে এটাকে কি বলি আমরা? এইটাকে কি বলা হচ্ছে? গুণ্য। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি? গুণ্য। পরিষ্কার? এত দূর হয়ে গেল, গুণ করতে গুণ, যা আছে তাই দেখে দেখে। তাহলে এত দূর হয়ে গেল, 12 যায় কি বসাও? 12 মানে কি এখানে? 12 মানে কি? গুণক। তাহলে এখানে কি লিখবো? গুণক। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এত দূর হয়ে গেলে সমান সমান করতে সমান সমান। এবার এটাকে কি বলে? 2 5 4 4 কি বলি? গুণফল। তাহলে এখানে কি লিখবো? গুণফল। পরিষ্কার? তাহলে ওই জন্য কিন্তু বলছিলাম, ওই তার মানে এটা একটা সূত্র, তো এই সূত্রটা কিন্তু শুধু এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য না, মানে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু শুধু খাটবে না, সব অঙ্কের ক্ষেত্রে খাটবে। গুণ অঙ্ক যে কটা আছে, পরিষ্কার? তাহলে আমরা কি মনে রাখবো? গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। তাহলে বোঝা গেল এটা। তাহলে এইটা আমরা এই সূত্রটাও কিন্তু মনে রাখতে হবে ভালো করে, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। এইবার তুমি বলবে, আমি যদি এই গুণকটা আগে দিই আর গুণ্যটা পরে দিই, যায় আসবে? কোনো যায় আসবে না। কেন? দেখো, ধরো আমি লিখলাম 2 3 কত হবে? তুমি বলবে 2 3 কত হয়? 6, তাই তো? এবার আমি ধরো বললাম 3, আর এই 2টা আমি এখানে নিয়ে আসলাম, আর মাঝখানে কি দিলাম? গুণ। তাহলে 3 দিয়ে কত হবে? 6। তাহলে দেখো, আগের বার ছিল এটা গুণক, তাই তো? এবার হয়েছে কি? এটা গুণ্য। মানে এই গুণ্য গুণক স্থান পরিবর্তন করলে গুণফল পাল্টাচ্ছে। দেখো পাল্টে দিয়েছ, কিন্তু তুমি গুণ্য গুণকের কথা ভুলে যাও। দেখো এখান থেকে এখানে মানে স্থান পাল্টে দিয়েছ, তাহলে স্থান পাল্টে দিলে উত্তর পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে না। 2 3 6 হয়, আবার কি 3 2 6 হয়, মানে এটা আগে নিয়ে এসছি, এটা পরে নিয়ে এসছি। পরিষ্কার? তাহলে এই গুণ্য গুণক স্থান, এটার কি বলে? গুণক, তাই তো? আর এটার কি বলে? গুণ্য। তাহলে এরা দুটো আমি পাল্টে দিয়েছি, মানে স্থান পরিবর্তন করে দিয়েছি, তাই তো? তাহলে স্থান পরিবর্তন করলে কি? গুণফল, মানে উত্তর একই থাকে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে যে গুণ্য গুণা স্থান পরিবর্তন করলে ড্যাশ একই থাকে, কি হবে? গুণফল, মানে উত্তর। এগুলো কিন্তু ছোট প্রশ্নে জিজ্ঞেস করে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এমনি শর্ট করে দিলাম, বোঝা গেল? তাহলে এইগুলোই মনে রাখবে এখান থেকে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।